ট্রাম্প কেন বলছেন ইরান ধ্বংসের মুখে? ইরান কি সত্যি চুক্তি করতে আগ্রহী নাকি এটি রাজনৈতিক বক্তব্য? ট্রাম্পের বক্তব্যের পেছনে কি প্রেক্ষাপট রয়েছে? আলোচনার অগ্রগতি নিয়ে আমেরিকা ও ইরানের অবস্থান কেন ভিন্ন? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে আবারও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন তেহরান এখন আলোচনায় আগ্রহী হয়ে উঠেছে। শুক্রবার ফ্লোরিডার মায়ামিতে পৌঁছে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর তিনি বলেন ইরান ধ্বংসের মুখে এবং তারা দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তার ভাষায় আমেরিকার সামরিক শক্তি বিশ্বে অতুলনীয়, আর সেই শক্তির কারণেই ইরান চাপে পড়েছে। তবে বাস্তব পরিস্থিতি আরও জটিল। একদিকে ট্রাম্প প্রশাসন বলছে আলোচনা ভালোভাবে আগাচ্ছে, অন্যদিকে সামরিক প্রস্তুতি এবং হামলার আশঙ্কা পুরোপুরি দূর হয়নি। এর আগে ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার সময়সীমা বাড়িয়ে 6 এপ্রিল পর্যন্ত 10 দিনের বিরতি ঘোষণা করেন। তিনি দাবি করেন এই বিরতি ইরানের অনুরোধে দেওয়া হয়েছে, যদিও তেহরান প্রকাশ্যে তা স্বীকার করেনি। এদিকে সংঘাতের ভৌগোলিক বিস্তার দ্রুত বাড়ছে। ইরান, ইসরায়েল এবং তাদের মিত্রদের মধ্যে হামলা ও পাল্টা হামলা এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। লেবানন, উপসাগরীয় অঞ্চল এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলো এই সংঘাতের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালী এখন বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম বড় ঝুঁকিপূর্ণ পয়েন্টে পরিণত হয়েছে। অন্যদিকে ইরান সরাসরি অভিযোগ তুলেছে যে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে তাদের অবকাঠামোর উপর হামলা চালাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েল ইরানের দুটি বড় ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। তার দাবি এসব হামলা আমেরিকার সঙ্গে সমন্বয় করেই হয়েছে। আরাকচি আরও বলেন, এই হামলাগুলো আমেরিকার ঘোষিত কূটনৈতিক সময়সীমার সঙ্গে সাংঘর্ষিক। তার মতে একদিকে আলোচনা চালানোর কথা বলা, অন্যদিকে একই সময়ে সামরিক হামলা চালানো, এটি স্পষ্ট দ্বিমুখী নীতির প্রমাণ। তিনি সতর্ক করে বলেন ইরান এই হামলার ভারী মূল্য আদায় করবে এবং প্রতিশোধ নিতে প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে শুক্রবার রাতে দেশটির একটি নিষ্ক্রিয় ভারী পানি পারমাণবিক গবেষণা রিঅ্যাক্টর এবং ইউরেনিয়াম উৎপাদন সংশ্লিষ্ট একটি স্থাপনায় হামলা হয়েছে। যদিও তারা দাবি করেছে এসব হামলায় কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি এবং তাৎক্ষণিক কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়নি। তবুও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বেড়েছে, কারণ পারমাণবিক স্থাপনার আশপাশে হামলা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইতোমধ্যেই সতর্ক করেছে, পারমাণবিক স্থাপনায় ক্ষতি হলে তা আঞ্চলিক তেজস্ক্রিয় বিপর্যয়ে পরিণত হতে পারে। ফলে সামরিক উত্তেজনা এখন শুধু নিরাপত্তা নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানবিক পরিস্থিতিতেও দ্রুত অবনতির দিকে যাচ্ছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের তথ্য অনুযায়ী ইরানে এখন পর্যন্ত 1900-র বেশি মানুষ নিহত হয়েছে এবং অন্তত 20,000 আহত হয়েছেন। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম এবং জরুরি সেবার ওপর চাপ বাড়ছে। অনেক এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হচ্ছে। অর্থনৈতিক দিক থেকেও এই সংঘাত বড় প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। একই সঙ্গে সারের দামও বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনে প্রভাব ফেলতে পারে। ফলে অনেক দেশ ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির নতুন চাপের মুখে পড়েছে। এদিকে কূটনৈতিক পর্যায়ে একাধিক দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। ওমান, মিশর এবং পাকিস্তান সহ কয়েকটি দেশ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনার পথ খুলে দেওয়ার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত কোনো বড় অগ্রগতি দেখা যায়নি। সামরিক দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। আমেরিকা মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও নৌবাহিনীর উপস্থিতি বাড়াচ্ছে, যা সম্ভাব্য সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসন বলছে তারা স্থলযুদ্ধ এড়াতে চায়, তবুও পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। বর্তমান পরিস্থিতি এক জটিল ও বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে ট্রাম্প বলছেন ইরান চুক্তির জন্য প্রস্তুত, অন্যদিকে ইরান পাল্টা প্রতিশোধের হুমকি দিচ্ছে। কূটনীতি ও সামরিক উত্তেজনার এই দ্বৈত বাস্তবতার মধ্যে ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সামনের দিনগুলোতে এই সংকট কোন দিকে যাবে তা নির্ভর করবে আলোচনার অগ্রগতি এবং মাঠের বাস্তব পরিস্থিতির উপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।